বন্ধুরা, কেমন আছো? এখন বাজে সকাল 7টা। তো দেখো 7টার সময় কেমন রোদ উঠে গেছে। তো এখানে দেখো আমার বাচ্চারা এখন ঘুমাচ্ছে। তো আমি ভাবলাম ওদের জন্য একটা ছোট্টখাট্ট একটা খাবার তৈরি করে নিই। রোজই তো ভাত দিই, অন্যান্য জিনিস দিই, আজকে একটা অন্য রকম খাবার আজকে তৈরি করছি। দেখো এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। 1 কাপও নয়, মানে হাফ কাপ, ওদের জন্যই, ওদের মতনই 1/2 কাপ সুজি নিয়েছি। আর তার সাথে 1 বাটি দই নিয়েছি। এই দইটা দিয়ে সুজিটা দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করব। এটাকে দই দিয়ে ভালো করে মিক্স করব। আর তার সাথে আমি একটু একটু করে জল মেশাবো। যতক্ষণ এটা ভালো করে মিশে যাবে ততক্ষণ একটু জল মেশাবো। সবসময় তো গরমে ভাতই খাই, রোজই ভাবি নতুন নতুন কিছু করে দেবো। আর এত গরম, সকাল থেকে মানে 4-5 বার স্নানই হয়ে যায় আমাদের সকাল থেকে রাত পর্যন্ত। আর জামা তো বলো না, পুরো একদম ভিজে জল হয়ে যাচ্ছে। আর একটু জল লাগবে। আর এর সাথে আমি অল্প একটু নুন দিয়ে দেবো। ওরা এখন ঘুমাচ্ছে, তো আমি ভাবলাম যে ওদের জন্য খাবার করে তারপরে ওদের ডাকবো। তো দেখো এরকমভাবে আমি মিশিয়ে এটা আমি অন্তত 1/2 ঘন্টার জন্য রেখে দেব। মেশানো হয়ে গেছে দেখো বন্ধুরা, আমি 1/2 ঘন্টা পর ফিরে আসছি। বন্ধুরা 1/2 ঘন্টা হয়ে গেছে, দেখো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। ব্যাটারটা জল শুষে নিয়েছে। তো আমি এর মধ্যে আর একটু জল দেব। জলটা বুঝেই দেবে তোমরা, অল্পই দেবে, বেশি পাতলা যেন না হয়। তো বন্ধুরা আমি তখন মেনশন করে দিইনি, দইটা কিন্তু তোমরা টক দই দেবে। এবার আমি ভেজিটেবল কেটে নিয়েছিলাম, টমেটো, ধনেপাতা, ক্যাপসিকাম আর গাজর। আর তোমরা যে যেরকম পারো দিতে পারো সবজি, যে যত সবজি দেবে ততই ভালো। এতে পেঁয়াজও যায় আর কাঁচা লঙ্কাও যায়। তা আমি দুটো দিইনি, কেননা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমার বাচ্চারা খায় না। তো এখানে সবজি দেওয়া হয়ে গেছে, সবজি দিয়ে একটু নাড়িয়ে নেব। এরপরে একটু ইনো দিয়ে দেব, অল্প একটু ইনো দিয়ে দেব। এটাও বেশ গরমের মধ্যে হালকা ফুলকা একটা খাবার, এটা তোমরা গরমে খেতে পারো। আমি আজকে আমার দাদা ভাই মানে সুজি একদমই পছন্দ করে না। দেখো আমার ইনো দিয়ে সব কিছু মিক্সড হয়ে গেছে। দাদা ভাই সুজি পছন্দ করে না, তা আমি আজকে বাচ্চাদের জন্য করে দেখি, যদি দেখি ভালো লাগে তাহলে দাদা ভাইকেও বলবো না যে এটা সুজি দিয়ে করা, তখন আমি এমনিই দেবো। আর দেখো এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি ননস্টিকের। তো এর মধ্যে আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি, অল্পই দেবে, বেশি দেবে না। দেখো তেলটা গরম হয়ে গেলে, আশা করছি তোমাদের দাদা ভাই বুঝতে পারবে না, কারণ অতটা বোঝে না। তোমরা এতে যত সবজি অ্যাড করবে তত ভালো শরীরের পক্ষে, আর পেটটাও ভরবে তোমাদের। তাই এটা একটু গরম হোক। এটা গরম হয়ে গেছে, আর আমি এগুলোর মধ্যে সবকটার মধ্যে আমি এগুলো ঢেলে দেবো। আর এটা অতি অবশ্যই কম আঁচ রাখবে, কম আঁচে করবে, কারণ এটা তো হতে একটু টাইম লাগবে, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। আমার ছেলেরা তো জানেই না তাদের জন্য নতুন কিছু মা আইটেম তৈরি করছে। আজকে গপুকে বলবোই না যে আমি নতুন কিছু তৈরি করছি, ও নতুন কিছু পেলে খুব খুশি হয়। এটাও আশা করি ভালো লাগবে ওর। তো বন্ধুরা দেখো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এবার এটা 1/2 ঘন্টা ধরে হোক, তারপর 1/2 ঘন্টা পর আমি এটাকে আবার উল্টে দেবো। তো আমি ঢাকা দিয়ে রেখে দিলাম, এটা 1/2 ঘন্টা পর আমি আবার উল্টে দেবো। তো দেখুন বন্ধুরা, এবার আমি ঢাকাটা খুলে দেখবো এটা কতটা হয়েছে।
তো দেখো এটা ফুলে উঠেছে অনেকটা। এবার আমি আস্তে আস্তে করে এগুলোকে উল্টে দেব, খুব আস্তে করে উল্টাবে। তোমরা তেলের বদলে বাটারও দিতে পারো, আর কেউ যদি মনে করো এর মধ্যে একটু চিজ দিয়ে দেবে তাহলে তো আরোই ভালো। তা আমি গরমে আর চিজ টিজ দিইনি, একদিন আমার ছেলেকে চিজ দিয়ে করে খাওয়াতে হবে। দেখে তো মনে হচ্ছে ভালোই লাগবে। দেখো পুরো ভাজা ভাজা হয়ে গেছে, ভেতরটা একটু সেদ্ধ হয়ে গেছে। আর সবকটা উল্টে আবার একটুখানি ঢেকে রাখ। এটা তেলও কম, কম তেলে ভালো খাবার, বেশ মুচমুচেও হয়ে যাচ্ছে। দেখো এবার আমি আবার একটু ঢেকে রাখবো। দেখো আমি তুলে নিয়ে এসেছি, আরও বসিয়ে রেখেছি, আর একটুখানি হবে, আর 5-6টার মতন। তো কত দেখো ইয়াম্মি লাগছে দেখতে, আর বেশ ভাজা ভাজা হয়েছে, ভালো হয়েছে, আর সফটও হয়েছে, আর বেশ ভালোও ভাজা হয়েছে। এবার আমি তো এখন খেতে পারবো না, কারণ আমি বাচ্চাদের না দিয়ে খাই না। তো দেখি ওদের দিয়ে, ওদেরও মনে হচ্ছে ভালোই লাগবে। তোমরাও করে খেও, আমাকে জানিও কেমন হয়েছে। আর আমি দেখি বাচ্চাদেরকে দিয়ে ওরা ওরা কি বলে। ঠিক আছে বন্ধুরা, দেখো বন্ধুরা আমিও স্নান করে রেডি হয়ে গেছি। অলরেডি সকালে একবার হয়ে গেছে, তারপরেও এখন এই নিয়ে দুবার হচ্ছে, আরও সারাদিনে চলবে। তা আমি এখন ওদের ঘুম থেকে তুলবো। আর বিশেষ করে লাল্লার তো কোনো ব্যাপার নেই, গপুকে না বলবো না যে ওর জন্য নতুন কিছু তৈরি করেছি। ওকে কি বলা যায় বলো তো? আচ্ছা না, ওকে বলবো কি আজকে ছাতু মুড়ি খেয়ে থাক, দেখো ওর মুখটা কি হয়। লাল্লা, 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 ওঠো ওঠো ওঠো। ও বাবা, ওঠো 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 আমার সোনা, আমার সোনা ঘুম থেকে উঠেছে আজকে। ওঠো 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 সোনা। দেখো বন্ধুরা তোমাকে গুড মর্নিং করবে, বলো গুড মর্নিং বন্ধু। বলো তোমরা কি করছো? আমি তো ঘুম থেকে উঠে গেছি। জানো লাল্লা আজকে না তোমরা ছাতু মুড়ি খেয়ে থাকবে, ঠিক আছে? ওর কোনো রিয়াকশন নেই দেখো। ঠিক আছে শোনা, আজকে ছাতু মুড়ি খেয়ে থাকবে, হ্যাঁ গরমে। ঠিক আছে, ভাইকে তুলি এবার। গপু, গপু, ওঠো ওঠো ওঠো, উঠে পড়ো, উঠে পড়ো। দেখো সারপ্রাইজ, বন্ধুরা তোমার জন্য ওয়েট করছে গুড মর্নিং বলার জন্য। বলো গুড মর্নিং বন্ধুরা। একটা জিনিস আমি লক্ষ্য করেছি বন্ধুরা, যে ও ও আগে ঘুম থেকে উঠে কিন্তু মুখটা বেশ ঘুম ঘুম ভাব, কাঁচু কাঁচু ভাব একটা থাকতো। যে জবে থেকে আমি তোমাদেরকে গুড মর্নিং বলিয়েছি ওকে, মানে ভিডিও সকালবেলা উঠেই ভিডিও, ওর মুখটা কেন জানি না শুধু হাসি হাসি হাসি, সারাক্ষণ হাসি, কি মিষ্টি হাসি। কিন্তু এক্ষুনি তো আমার মনটা কষ্ট হয়ে যাবে জানো। আজকে মা কিছু করতে পারিনি জানো, আজকে তুমি ছাতু আর মুড়ি খাবে, হ্যাঁ ঠিক আছে শোনো, আজকে ছাতু মুড়ি খেয়ে থাকবে। বন্ধুদের বলে দাও, বন্ধুরা আমি আজকে নাকি ছাতু মুড়ি খাবো, বলো। ঠিক আছে বন্ধুরা, ওদেরকে আমি স্নান করিয়ে ফিরে আসছি। বন্ধুরা ওদের খেতে দিয়ে দিয়েছি, এখানে আছে তাল শাঁসও দিয়েছি তার সাথে। আর তুমি দেখো আমি সামনে থেকে দেখাচ্ছি, মুখটা দেখো কি হাসি, কি মিষ্টি লাগে এই সময়। মানে এটা বিশ্বাসযোগ্য কথা যে এরকম কেউ মানে মানবেই না যে এরকম হয়। না আমি সত্যি খুব ভাগ্যবান যে আমি এত, আমার দুটো সন্তান আমার এত সুন্দর ভগবান আমার কোলে দিয়েছে। বন্ধুরা দেখো এবার আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে, তারপর তোমাদের বলছি। আমি আর একটা জিনিস করেছিলাম, যেটা আর একটার মধ্যে যেটা ছিল, তো ওটার মধ্যে 2-3টে আমি যখন উল্টেছিলাম তখন ওইটার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছিলাম, কারণ আমি বাচ্চাদের বেশি তেল দিই না, কিন্তু দুটোর মধ্যে আমি ওরকম করেছি। তো ওই দুটোর থেকে একটা আমি খেয়ে তোমাদের বলছি। ফাটাফাটি বন্ধুরা, সত্যি ফাটাফাটি হয়েছে। শুধু একটু লঙ্কা হলে ভালো হতো, তার জন্য আমি, এটা তো তোমরা শেজওয়ান সস দিয়ে খেতে পারো, আমি একটু পরে একটু শেজওয়ান সস আছে ওটা নিয়ে খাবো। কিন্তু সত্যি খুব ভালো হয়েছে, বিশেষ করে বেশি ভালো লাগছে যেটা তুমি উল্টিয়ে যেটা তেল দিয়ে ভেজেছি, ওটা বেশি ভালো লাগছে। বন্ধুরা তোমরাও করে খেতে পারো গরমের মধ্যে। আমি মিথ্যা কথা বলছি না, যেটা আমার ভালো লাগে আমি তোমাদেরকে জানাই।
তোমরা এটা করে খেতে পারো। আরও বেশি সবজি এটার মধ্যে দেওয়া যেত, খুব সবজিটা কম হয়ে গেছে, আরও বেশি সবজি দিলে পেটটাও ভরবে তোমাদের। সত্যি খুব ভালো হয়েছে বন্ধুরা। আমার বাচ্চাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার ওরা এখন এসি চালিয়ে দেখো দুজনে কি করছে। এই দেখো, একজন তো ওর পায়ের ওপর মাথা দিয়ে শুয়ে আছে, আর সেদিনকার দাদা যখন বললো যে একটু পাটা টিপে দে, দিল না। আর একজনকে বসিয়েছি একটু কিছু কিছু জায়গা আজকে ওকে সাজাবো, কিছু কিছু জায়গায় একটু ওর কালার উঠে গেছে, সেই কালারগুলো একটু করব, মানে এসি চালানো আছে, চটপট শুকিয়েও যাবে। এইগুলো অনেক দিন ধরেই করব করব করে সময় হচ্ছে না, তো আজকে যখন সময় পেয়েছি তো আজকে এগুলো কমপ্লিট করে দিই। আর এদিকে তোমাদের ভাই দেখো, ছোট ভাই কি বলবে গপু, লাল্লাকে বলছে দেখো, জানিস দাদা আমি না একজনের প্রেমে পড়েছি, মানে একজন আমার প্রেমে পড়েছে। কে রে ভাই, কার প্রেমে পড়লি? বলিস না, সূর্য মামার প্রেমে পড়েছি। না, সূর্য মামা আমাকে এত ভালোবেসে ফেলেছে যে আমাকে ছেড়ে আর যেতেই চাইছে না। মাম্মাম তুমি মেনে নেবে তো? কোনো মতেই না সোনা, সূর্য মামাকে আমি মানবো না, আর যাকেই মানি। তুমি এখন ঘুমাও, ওই গরমে আর ঘুম আসছে না। তো বন্ধুরা দেখেছো আমার বাচ্চা শুধু রকমারি রকমারি কথা। তো যাই হোক, ওদের খাওয়া কমপ্লিট। তোমরা বলো সারাদিনে আজকে আমাদের ভিডিও কেমন লেগেছে। আর অতি অবশ্যই যেটা আমি বানালাম সুজি দিয়ে তোমরা কিন্তু করে খেও, খুব ভালো লাগে, পেটের পক্ষে ভালো, সবজিও পেটে পড়বে। আর আজকে সারাদিনের ভিডিও কেমন লাগলো জানিও, বকুলাল লাগে কেমন লাগলো জানিও। আর বারবার দিদি একই কথা বলবে, জল খাও, শরবত খাও, ভালো থেকো। আর যদি এই ভিডিও ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। শুভ দুপুর।